নির্মাণ শিল্পের অত্যাবশ্যকীয় উপাদান ইট তৈরি হয় ইটভাটায়। আজ আপনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি একটা কাঁচামাল থেকে বা একটা কাদামাটি থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ ইট তৈরি করা হয়। ইট তৈরির প্রধান কাঁচামাল পলি মাটি ও এঁটেল মাটি। ইহা তৈরির জন্য প্রতি বছর দেশে প্রায় 1.25 কোটি থেকে 1.5 কোটি ঘনফুট মাটি লাগে। ইমারত তৈরির বহুল প্রচলিত কাঁচামাল হিসেবে এখনো প্রচলিত রয়েছে এই ইট কাদামাটি থেকে কিভাবে তৈরি করা হয় তা আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেখানে বিস্তারিত জেনে আসবো। এটাকে অনেকেই স্থানীয় ভাষায় ইট তৈরির কারখানা নামে পরিচিত বা ইট খোলা হিসেবে পরিচিত রয়েছে। ইট তৈরির প্রথম ধাপে মাটি প্রক্রিয়াজাতকরণের কাজটা শুরু হয় পরিমাণ মতো পানি মিশিয়ে। মাটির আর্দ্রতা বৃদ্ধির জন্য সাধারণত প্রায় 25 থেকে 30% পানি মেশানো হয় মাটিতে। মাটিকে আরো মসৃণ ও নরম করা হয় পাক মিল নামের ডিজেল চালিত মেশিন দিয়ে। পাক মিলের ঘনীভূত মাটি ভেঙে করে নেওয়া হয় ইট তৈরির নির্ধারিত জায়গায়। ঘনীভূত মাটি দিয়ে কাঁচা ইট বানানো হয় আয়তাকার কাঠের ছাঁচে ফেলে। পরিমাণ মতো বালুও লাগে এই ইট বানানোর জন্য। হাজার কত? আপনাদের বাসা কোথায়? সাতক্ষীরা। একটি ইট গড়ে 9.5 ইঞ্চি দৈর্ঘ্য, 4.5 ইঞ্চি প্রস্থ ও 3 ইঞ্চি পুরুত্বের একটি কাঁচা ইট তৈরিতে মাটি লাগে সাধারণত 3 থেকে 3.5 কেজির মতো। ইট প্রস্তুতি শেষে শুকানো হয় রোদে। শুকানো ইট সাজিয়ে রাখা হয় স্তরে স্তরে। কাঁচা ইটের সাজানো এই সারি রোদে শুকানো হয় আরো একদিন। ইট পুরানোর জন্য কাঁচা ইট সাজানো হয় স্তরে স্তরে। সারিগুলোর মাঝে বায়ু চলাচলের জায়গা রেখে ইট সাধারণত সাজানো হয় 2-3 ফরমেশনে। ইট পুরানোর আগে অনেকটা সময় এগুলোকে গুছগাছ করিয়ে নিতে হয়। কাঁচা ইট পাকা হয় কয়েকটি ধাপ পেরিয়ে। এক এক ধাপে রয়েছে এক এক ধরনের তাপমাত্রা। তাপমাত্রা বাড়াতে ও কমাতে এসব ইনলেট কাজে লাগে। এসব ইনলেট দিয়ে কয়লার মাধ্যমে আগুন জ্বালানো হয়। ইটের ব্যবহার বহুমুখী। নির্মাণ খাতের চাহিদা মেটানোর জন্য দেশে প্রায় 1010 ইট ভাটা প্রতি বছর যোগান দেয় প্রায় 2000 কোটি ইট। আজকে আপনাদের পুরোটা সময় জুড়ে দেখানোর চেষ্টা করেছি একটি পূর্ণাঙ্গ ইট কিভাবে তৈরি করা হয়। আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। আমি সাজ্জাদুল আলম শাওন। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে।